মাত্র 5 দিনের ব্যবধানে দেশে বড় বড় 3টি অগ্নিকাণ্ড ঘটল। এখানে মানুষের স্বপ্ন পুড়েছে, সম্পদ পুড়েছে, এমনকি তাজা তাজা অনেক প্রাণ ঝরেও গেছে। এই যে এত এত বড় বড় দুর্ঘটনা, এগুলো কি কেবলই নিছক দুর্ঘটনা, নাকি এর সঙ্গে কোনো নাশকতাও জড়িত আছে? প্রশ্ন উঠছে এমন জনময়। 14 থেকে 18 অক্টোবর পর্যন্ত রাজধানীতে ভয়াবহ 2টি অগ্নিকাণ্ড ঘটে, যার একটি মিরপুরের রূপনগরের রাসায়নিকের গুদামে ও আরেকটি বিমানবন্দরের কার্গো ভিলেজে। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুর 2:15টায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। যোগ দেয় সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল এভিয়েশন, 2 প্লাটুন বিজিবি সহ পুলিশ, আনসারের সদস্যরা। সেদিন সন্ধ্যার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিভতে লেগেছে আরও অনেক সময়। বিমানবন্দরের কার্গো ভিলেজটি মূলত পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি জায়গায় বা 8 নম্বর গেটের পাশে। আর আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে। এখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুনে সেখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। এদিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে প্রাণ হারান 16 জন, দগ্ধ হন আরও অনেকে। শিয়ালবাড়িতে 4তলা ভবনে থাকা আনোয়ার ফ্যাশন পোশাক কারখানা ও পাশে থাকা টিনশেড ঘরে রাসায়নিকের গুদামে এ আগুন লাগে। আর 16 অক্টোবর আগুন লাগে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায়। সেখানে প্রাণহানি না ঘটলেও সম্পদের ক্ষতি হয়েছে ব্যাপক। সব মিলিয়ে গেল কয়েকদিন অগ্নিকাণ্ডে দিশেহারা বাংলাদেশ। প্রশ্ন জাগছে, ঘন ঘন এসব আগুন কেবল দুর্ঘটনা, নাকি এগুলো নাশকতা বা পরিকল্পিত ঘটনা? অগ্নিকাণ্ড তো বটেই, যে কোনো বড় দুর্ঘটনায় তদন্ত কমিটি হয়, যদিও তার রিপোর্ট কতখানি প্রকাশ পেয়েছে তা নিয়ে প্রশ্ন সবসময়ই ছিল। সাম্প্রতিক 3টি অগ্নিকাণ্ডেও তদন্ত কমিটি হয়েছে। এর ভবিষ্যৎ কী হবে তা জনগণ এখনো জানেন না। সুতরাং নাশকতা নাকি কেবল দুর্ঘটনা, এই প্রশ্নের সমাধান হবে তো? দেখা যাক।